এই স্থানাঙ্কর অঙ্কটা 47তম বিশেষে আসছিল। এখানে বলছে 0 ও 0 এবং 3,3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটি। তার মানে এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ এটা হচ্ছে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 11 অধ্যায় স্থানাঙ্ক যে জ্যামিতি আছে ওই অধ্যায়টা কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে। এখন আমরা এই দুইটা বিন্দুগামী সরলরেখার একটা সমীকরণ জানি। যদি কেবল এ একটা স্থানাঙ্ক হয়, x1 একটা বিন্দু, y1 একটা বিন্দু, এটাকে বলা হয় ভুজ, এটাকে বলা হয় কুটি, এবং বি একটা বিন্দু, তার স্থানাঙ্ক হচ্ছে x2 আর কুটি হচ্ছে y2। এই দুইটা বিন্দুগামী সরলরেখার যে সমীকরণ সেটা হচ্ছে x - x1 ডিভাইডেড x2 - x1 ইকুয়াল y - y1 ডিভাইডেড y2 - y1। এইটা হচ্ছে সূত্র। তো এখন এই সূত্রতে কিন্তু এই মানটা বসালে আমরা সমীকরণটা পাবো। তো এই সূত্রতে দেখে আমি মানগুলো বসাই, এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে আমরা যেখানে মানগুলো এখানে বসে নেই, x - x1 এর মান 0, x1 y1 x2 y2। তাহলে এখানে x2 এর মান কত, 3, মাইনাস x1 এর মান 0 ইকুয়াল y - y1 এর মান হচ্ছে 0, y2 এর মান হচ্ছে 3 মাইনাস y1 এর মান 0। এখন যদি আমরা এখানে ব্যালেন্স করে নিই তাহলে x ডিভাইডেড 3 ইকুয়াল y ডিভাইডেড 3। এই 3 আমরা কি ক্যান্সেল করতে পারবো, তাহলে অতএব y ইকুয়াল x। তাহলে আমাদের সরলরেখার সমীকরণটা হচ্ছে y ইকুয়াল x, এটা হচ্ছে প্রমাণ। তো এখন এই সূত্র বাদে আমরা কিন্তু সরাসরি এই মানগুলো এই সমীকরণগুলো তো বসার পর কিন্তু আমরা এখানে পরীক্ষা করতে পারবো যে আসলে কোন সমীকরণটা আমাদের এই মানগুলোর বসার পর সত্য হয়। এখন আমি যেখানে এইটাতে বসাই, এই 0 0 যেখানে এখানে বসাই, x এর মান 0, y এর মান হচ্ছে 0, 0 বসালে কিন্তু বাম পক্ষ ডান পক্ষ সমান হবে না এটার ক্ষেত্রে। কেন? আমি y এর মান 0 বসালে বাম পক্ষ হচ্ছে 0, আর ডান পক্ষ হচ্ছে x এর মান 0 বসালে এখানে 3 থাকতেছে, তখন তো আমাদের সমান হচ্ছে না। আর এই যে এখানে যেখানে আমি বসাই, এখানে যেখানে 3 বসাই, তখন আমাদের বাম পক্ষ হচ্ছে 3 আর ডান পক্ষ কত, আমি যেখানে এখানে x এর মান যেখানে এখানে 3 বসাই তাহলে যোগ করলে কত, 6। তাহলে এখানে 3 বাম পক্ষ ডান পক্ষ 6, তখন তো আর মিলতেছে না। তো অনুরূপভাবে দেখো আমরা এখানে মানগুলো বসাই, মিলবে না, এখানে মান বসালে কিন্তু এখানে বসালে মিলবে। কিভাবে? আমি যেখানে 0 x এর জায়গায় বসাই 0, তাহলে ডান পক্ষ 0, y যেখানে 0 বসাই তাহলে বাম পক্ষ 0, তাহলে এই মানের জন্য এটা সত্য। এখন এটা পরীক্ষা করে দেখি, আমি যেখানে x এর মান 3 বসাই তাহলে কত, ডান পক্ষ হচ্ছে 3, আর যেখানে বাম পক্ষ যেখানে আমি বসাই x এর মান 3, y এর মান 3, তাহলে বাম পক্ষ হচ্ছে 3, তাহলে ডান পক্ষ বাম পক্ষ 3, ডান পক্ষ বাম পক্ষ এই দুইটা মান দিয়ে কিন্তু এই সমীকরণটা শর্ত বা সিদ্ধ করে। তাহলে অবশ্যই এই সমীকরণটা হবে এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আমরা এই ধরনের যদি অঙ্ক আসে আমরা মানগুলো কিন্তু এই সমীকরণতে বসাও কিন্তু আমরা পরীক্ষা করতে পারবো, অথবা এই সূত্র দিয়ে কিন্তু আমরা এটা পরীক্ষা করতে পারবো। আর এই যে 0 0 বিন্দু বলতে বোঝাচ্ছে এখানে মূল বিন্দু, এইটাকে বলা হয় এটা হচ্ছে মূল বিন্দুগামী, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হয়। আমরা যেখানে একটা গ্রাফের চিন্তা করি, তো এইখানে এটা হচ্ছে আমাদের মূল বিন্দুগামী। এখানে কত, 0 0 বলতে কি এই জায়গাতে থাকবে, আর এটা 3, আমরা যেখানে এখানে 3 নেই, যে 1 2 3, এখানে x এর মান 1 মান 1 2 3, এখানে যেখানে 3 গুণি এখানে 3, তাহলে এদিক দিয়ে এই সমীকরণটা মোটামুটি এদিক দিয়ে মানে মূল বিন্দুগামী হবে। কেন? এখানে যেখানে আমি a ধরি এখানে b ধরি, তাহলে এর স্থানাঙ্কটা এখানে থাকবে আর b স্থানাঙ্কটা এখানে, তাহলে a b যেখানে যোগ করে নেই তাহলে এটা মূল বিন্দুগামী হবে। এরকম 0 0 বিন্দুগামী যে আমরা যে মানগুলো দেখবো সেটা সাধারণত কি হয়, মূল বিন্দুগামী। আসলে এইটা বেসিক জানা থাকলে কিন্তু আমরা এই ধরনের অঙ্ক দ্রুত সমাধান করতে পারবো।